গৌতম পাল, সুকান্ত বর্মন, অমিত কর্মকার, মধুসূদন দাস, সুজল তাঁতি সহ সিঙ্গুরের যারা আছেন, আমি তাদের প্রত্যেককে, সন্দীপ দে, উজ্জ্বল খামারু, প্রদীপ পাল, বাপন কোলে, চন্দ্রশেখর দাস সহ কিষাণ মোর্চার স্টেটের জিএস আছেন, তুষার মজুমদার আছেন, আরো অনেকে আছেন। আমার আরো দুটো কর্মসূচি আছে, তাই আমি সকলকে সম্মানিত মঞ্চ হিসেবে আমার গৈরিক অভিনন্দন জানাই। এখান থেকে আমি কল্যাণী এইমসে যাব। তার কারণ, কয়েকদিন আগে একটি রাজবংশী পরিবারে তৃণমূলের জল্লাদদের, জিহাদিদের কোচবিহারে আক্রমণ হয়েছিল, আপনারা জানেন। পূরবী বর্মন, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তার পেটে লাথি মারা হয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি আর এসব করে বেড়ান। মুখ্যমন্ত্রী শুনে রাখুন, পূরবীকে আমরা উদ্ধার করি, শিলিগুড়ির প্রাইভেট হসপিটালে নিয়ে আসি। ডাক্তার বলে মাকে বাঁচাতে গেলে নবজাতক কি হবে আমরা বলতে পারবো না। আমরা বললাম আপনারাই ঠিক করুন। তার প্রিম্যাচিওর বেবি, তাকে ডাক্তাররা প্রসব করাতে বাধ্য হলেন, এবং সেখানে যেহেতু শিশুদের বিশেষ ব্যবস্থা নেই, বিশেষ অ্যাম্বুলেন্সে তাকে নরেন্দ্র মোদীজির হাত ধরে উদ্বোধন হওয়া কল্যাণী এইমসে এনে ভর্তি করা হয়েছে। আমাকে যেতে হবে পূরবী বর্মনের বাচ্চাটাকে যদি বাঁচানো যায় তার চেষ্টা করতে হবে। আর বীজপুরের কথা আগেই বলেছেন মাননীয় গৌতম দা। আমরা এখানে হঠাৎ করে সমবেত হলাম কেন? সামগ্রিকভাবে কৃষকদের নিয়ে বিমান ঘোষ, মহাদেব সরকার, গৌতম চ্যাটার্জিরা বলেছেন, সামগ্রিকভাবে মহাদেব সরকার বিজেপিকে 6 মাস পরে এই রাজ্যে ক্ষমতায় এলে কিভাবে কৃষকদের অর্থনীতি, কৃষকদের অধিকার, কৃষকদের ন্যায্য পাওনা কড়াই গন্ডায় ভারতীয় জনতা পার্টির সরকার দিতে চায়, তার কথাগুলো তুলে ধরেছেন। আমি এই আলু বেল্টে, এই এলাকা মূলত শতকরা 85% বেশি মানুষ কৃষির উপরে নির্ভর করেন, এবং মূল অর্থকরী ফসল হচ্ছে আলু। আজকে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে গত 4.5 বছরের কাছাকাছি মূল এবং প্রধান বিরোধী দল হিসেবে বারে বারে জনস্বার্থে যেমন লড়াই করেছে, জিহাদি আক্রমণের বিরুদ্ধে যেমন লড়াই করেছে, হিন্দু নিধনের বিরুদ্ধে যেমন লড়াই করেছে, 26,000-এর চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে যেমন লড়াই করেছে, নারী সুরক্ষার জন্য যেমন লড়াই করেছে, কৃষকদের জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে গেছি। আজকে সামগ্রিকভাবে আপনাদের আলু চাষিদেরকে আমি যখন ঢুকছিলাম
আমাকে একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে মমতা ব্যানার্জি সিঙ্গুর সহ হুগলি, পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের আলু চাষিদের জন্য বা কৃষকদের জন্য তিনি কি করলেন। আমি বললাম তিনি অর্থনৈতিকভাবে খুন করার ব্যবস্থা করলেন। আমরা বহুবার বলেছি এখানে টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন, সরষা গাছ বেরোয়নি, হলুদ ফুলও ফুটেনি। যেমন দীঘাতে ভণ্ড জালি হিন্দু মমতার রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি। তারপরে জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে মাছ চাষও হয়নি, আর ওখানে জলের দেখাও মেলেনি। নেই, পারবে না, কারণ গোটা পৃথিবীর মধ্যে শিল্প প্রতিষ্ঠান হিসেবে ভারতীয় কোম্পানি টাটা তাদের সৎ পথে উপার্জিত সমস্ত রড, সিমেন্ট, পাথর ওই জমির সঙ্গে মিশে গিয়ে জমির সম্পূর্ণ নেচার পরিবর্তন হয়ে গেছে। উন্মাদ মমতা ব্যানার্জি। কেন উন্মাদ বললাম, অন্যভাবে নেবেন না। ফ্ল্যাট বাড়িতে থাকেন, কখন চাষ হয়, কখন জল লাগে, কখন ব্যানতলা ফেলতে হয়, কখন রোপণ হয়, কখন কাটতে হয়, আলুতে কখন বীজ পুঁততে হয়, কখন জল লাগে, কখন সার লাগে, একটাও আইডিয়া উনার নেই। তাই গায়ের জোরে সিঙ্গুরে তিনি যা করতে চেয়েছিলেন তা সর্বৈব ফেল করেছে। আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র 766 কোটিতে ফয়সলা। রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম, আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো কানটা মুড়ে 2000 কোটি টাকা আদায় করতাম। দিতে হবে, পালাবেন কোথায়? 766 কোটি দিতে হবে। সবে তো সকাল, এখনো বিকাল হয়নি। দিতে আপনাকে হবে। আপনারা আলু চাষিরা, আমি এসেছি যখন হাতে কাগজ নিয়েই এসেছি, সার্কুলারটা এই সার্কুলারটা দেখুন তো। ফেব্রুয়ারি মাস 2025-এর 15 টাকা কেজি দরে 2,20,00,000 বস্তা আলু কিনবেন বলেছিলেন কে? এখানকার ডাকাত বেচারাম মান্না কালকে নাকি শোভনদেব চ্যাটার্জিকে নিয়ে আসছে। বিজেপির পতাকা না রেখে আলু চাষিরা এসে জিজ্ঞেস করবেন তো আমি কপিটা সঞ্জয় দাকে দিয়ে যাব যাওয়ার সময়। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি 25, 2025 15 টাকা কেজি দরে 2,20,00,000
বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে। লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে। আজকে রতনপুরে 12 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে। কেটে কুটে কৃষক পাচ্ছে 8.5 টাকা। কোল্ড স্টোরেজের দাম, ভাড়া, আলু শুকনো করার খরচ বাদ দিয়ে ফসলে পার কেজি 3 টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে। দায়ী কে? চোর মমতা আবার কে? এদের ক্ষমা করবেন আপনারা? রাজ্যে আলু লাগে কত? 60 লক্ষ মেট্রিক টন। উৎপাদন হয় কত? 1.4 কোটি মেট্রিক টন। উদ্বৃত্ত আলু পাঠান কোথায় আপনারা? বাইরের রাজ্যে। দুবার আলুর দাম ওঠার পরে পুলিশকে দিয়ে বর্ডার আটকে মার্কেটটা উত্তরপ্রদেশ আর পাঞ্জাব দখল করে নিয়েছে। আপনি যত পারেন আলু প্রোডাকশন করুন, বাইরের রাজ্য আর নেবে না বাংলা থেকে। সর্বনাশটাই মুখ্যমন্ত্রী, হর হর। সর্বনাশটাই মুখ্যমন্ত্রী। কিভাবে আপনাদের পার্মানেন্ট সর্বনাশ করেছেন আপনারা নিজেরা দেখেছেন। তাই শুধু রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাড়ালে হবে না, তৃণমূলকেও তাড়াতে হবে। 25-এ কি একটা করছে না পাড়ায় পাড়ায়? আমার পাড়া। 26-এ আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া। তৃণমূলকে তাড়াতে হবে। ইলেকশন কমিশন তো রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান তাড়াবে, আর আপনারা সবাই আমরা মিলে তৃণমূলকেও তাড়াবো। গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির সরকার 15 কোটির কাছাকাছি কৃষক পরিবারকে পিএম কিষাণ সম্মান নিধি দেন। এই রাজ্যে 50 লক্ষ পরিবার পাচ্ছেন। কেন 83 লক্ষ পরিবার পাবে না? নথিভুক্ত কৃষক পরিবারের সংখ্যা 83 লক্ষ দেবে না। যে 33 লক্ষকে রেকর্ড দিচ্ছে না, তালিকা পাঠাচ্ছে না, তার অধিকাংশই হিন্দু পরিবার। তাই তারা আজকে পিএম কিষাণ সম্মান নিধি থেকে বঞ্চিত। আজকে ভাগ চাষীদের রেকর্ড বন্ধ করে রাজ্য সরকারের কৃষক বন্ধু কর্মসূচিতে অধিকাংশ ভাগ চাষী বর্গাদারকে বঞ্চিত করা হচ্ছে। হ্যাঁ কি না বলুন? মোদিজি 37,000 কোটি টাকা বছরে সারে ভর্তুকি দিচ্ছে। এই কালী পুজোর চলে গেলেই, শীত এলেই আলুর সিজন শুরু হবে। চাষের 1200 টাকার সার 2,500 টাকা হবে। হ্যাঁ কি না বলুন? তখন বেচারও দেখা নেই, আর খালা মমতারও টিকি নাই।
পাবেন না। এদের দুটা টার্গেট, একটা হচ্ছে মুসলিমদেরকে ঠিক রাখো, রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে আরো ঢোকাও, আর ভোট এলেই 200-500 ভাতা দিয়ে দাও। তাই আপনাদের একজোট হয়ে এদের তাড়াতে হবে। আমি চাই কিষাণ মোর্চা পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ, হাওড়ার একটা অংশ, ওদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, এই এলাকায় সাবসিডি মূল্যে ন্যূনতম সরকারের দেওয়া কমিটমেন্ট অনুযায়ী 15 টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে। এই দাবিতে আন্দোলন আরো তীব্র করুন। লিখে দিয়েছ অর্ডার, আর যদি না করে কৃষকরা এই সার্কুলার নিয়ে কোর্টে যান। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এ সহজে কিছু হবে না। এই মুখ্যমন্ত্রীকে শিক্ষা দিতে গেলে লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো লড়াইকে তীব্র করতে হবে। এবং 26-এ আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, এই চোরেদেরকে তাড়াতে হবে। কথা দিচ্ছে, ভোট ঘোষণা হলে জাতীয় নেতারা আসবেন, সংকল্পপত্র বিজেপি ঘোষণা করবে। সেই সংকল্পপত্রে নারী সুরক্ষা 1 নম্বরে যদি থাকে, কৃষকের অধিকার, কৃষকের ভবিষ্যৎ যথাযথ গুরুত্ব ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে থাকবে। এবং ইতিমধ্যে যে রাজ্যগুলিতে বিজেপি সংকল্পপত্রে যা যা বলেছিল সব পূরণ করেছে। আমরা বলেছিলাম দিল্লিতে 500 টাকার গ্যাস, 10 লাখের আয়ুষ্মান ভারত, 2500 টাকা মহিলাদের দেব, রেখা গুপ্তাদি চালু করে দিয়েছেন। আমরা বলেছিলাম ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল সরকার ধান কিনবে। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল বিজেপি সরকার ধান সরাসরি কিনছে।